কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন যে যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আসমান এবং জমিন সৃষ্টির বিষয়, জমিন বলতে মহাবিশ্বের ভাসমান সবকিছুই জমিন, গ্যালাক্সিগুলো জমিন, আসমান এবং জমিন সৃষ্টির বিষয়ে যারা চিন্তা এবং গবেষণা করে তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে আসমান জমিন আবার বলতেছে যে ইহা এক মহাসম্পদ যদি তোমরা জানতে, মাওয়াকিন নজুমি, তারার বাড়িদের শপথ দেখায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইহা এক মহাসম্পদ যদি তোমরা জানতে। মাওয়াকিন নজুমি, মাওয়াকি মানে কি? বাড়ি। নজুমি মানে তারা, তারার বাড়ি, তারার বাড়ি মানে গ্যালাক্সি। তারারা কোথায় থাকে? আকাশে বিক্ষিপ্ত ভাবে তারারা থাকে না, তারারা হচ্ছে এই গ্যালাক্সির মধ্যে থাকে, প্রত্যেকটা গ্যালাক্সিকে কেন্দ্র করে তারারা নক্ষত্ররা থাকে। এই বাড়ির শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন যে ইহা এক মহাসম্পদ যদি তোমরা জানতে। তার মানে এই আসমান জমিনের দেখা চিন্তা গবেষণা করলে বলতে বাধ্য হয় যে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নাম তো এই গ্যালাক্সির মধ্যে, এই ইউনিভার্সে, গ্যালাক্সিতে রয়েছে হচ্ছে বিপুল পরিমাণ, এখানে প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে এক একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। এই ব্ল্যাক হোলের আগুন কল্পনার বাইরে। এখানে এইটাই মূলত শাস্তির জায়গা। এই প্রত্যেকটা গ্যালাক্সি মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। যারা জাহান্নামে যাবে এই গ্যালাক্সিগুলো, এক একটা গ্যালাক্সির মধ্যে তারা সাজা খাইতে থাকবে, এক একটা গ্যালাক্সির মালিক করে দেওয়া হবে। গ্যালাক্সির মধ্যে থাকবে জিনরা, হবে তাদের বন্ধু, মানুষের জিনরা হবে তাদের বন্ধু। আর যারা জান্নাতে যাবে, জান্নাত হচ্ছে আলাদা ইউনিভার্স, জান্নাত হচ্ছে আলাদা ইউনিভার্স, আলাদা একটা মহাবিশ্ব। এইটা দুইটার মাঝখানে আছে বারজাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে, এই কথা বলছেন যে দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান। আমাদের এই ৭ আসমান জমিন যত বড়, আয়তনে জান্নাত তত বড়। এই আয়তন যেহেতু সমান, একটা আরেকটার ভিতরে নাই, এটা হচ্ছে আলাদা ইউনিভার্স। সেখানে সরাসরি যাওয়া যায় না, মাঝখানে বারজাক আছে। যাইতে গেলে কি দিয়ে যাইতে হবে? নির্দিষ্ট চ্যানেল দিয়ে, প্রপার ওয়ে, তারপরে এই ইউনিভার্স থেকে বেরোনো যাবে। ইউনিভার্স থেকে বেরোনো যায় না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হে জিন এবং মানব জাতি, যদি তোমাদের সাধ্যে কোলায় এই ইউনিভার্সের থেকে বাইরে যাও, আসমান জমিন থেকে বাইরে যাও, কিন্তু তোমরা পারবা না অনুমতি ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইউনিভার্স থেকে বের করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি মক্কা বা মদিনা থেকে যাননি, তিনি গিয়েছিলেন সেই জেরুজালেম থেকে, মসজিদুল আকসা থেকে। ওখান দিয়ে পোর্টাল আছে, ওইখানে ওই ফোনাইম আসে, ওই দিক দিয়ে নিমিশেই যাওয়া যায়। ওই পোর্টাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা স্তর আসমান পাড়ি দিয়ে পূর্ব আরাফে গিয়েছেন। আরাফটা আবার 2 ভাগে বিভক্ত, পূর্ব আরাফ, পশ্চিম আরাফ। এই পূর্ব আরাফ থেকে পূর্ব আরাফ, পশ্চিম আরাফ, মাঝখানে বেল আছে, যেটা এইটা হচ্ছে, এই বেলটা পাড়ি দিতে গেলে সিদরাতুল মুনতাহা হয়ে যেতে হয়। সিদরাতুল মুনতাহা হচ্ছে উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো। এটা হচ্ছে আল্লাহর আরশ থেকে লাগানো, এই আরাফের মধ্যে ঝোলানো 2টা শাখা, একটা পূর্ব আরাফে গেছে, একটা পশ্চিম আরাফে গেছে। তো ওই সিদরাতুল মুনতাহা হয়ে তারপরে হচ্ছে পূর্ব আরাফ থেকে পশ্চিম আরাফে গিয়ে তারপরে পশ্চিম আরাফের নিচে হচ্ছে জান্নাত। আরাফটা মূলত ফেরেশতাদের সাম্রাজ্য। তো এই ইউনিভার্স থেকে বেরোতে গেলে আল্লাহর অনুমতি নিয়ে ওইভাবে যেতে হবে, আদারওয়াইজ যাওয়া যাবে না। মাঝখানে বারজাক আছে, ব্যারিয়ার আছে। এই মহাবিশ্ব যখন কি করা হবে? কলাপস করা হবে এবং আবার নতুন করে সৃষ্টি করা হবে। সে সময় বিচার কার্য সম্পাদন করে আল্লাহ তাআলা কিছু মানুষকে এখানে রেখে যাবেন, ভুলে যাওয়া প্রতিনিধি হিসাবে ফালায় রাখা যাবেন। আর কিছু মানুষকে আল্লাহ তাআলা উদ্ধার করে নিয়ে যাবেন জান্নাতে। এক একটা প্ল্যানেট দেওয়া হবে, যারা সবাই এক একটা প্ল্যানেট পাবে। প্রত্যেক আদম সন্তানই একটা করে প্ল্যানেট জান্নাত পাবে। সবচেয়ে ছোট বেহেশতি সে পাবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। প্রতিনিধি হিসাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই এই স্পেসগুলো, এই জান্নাত এবং এই জাহান্নামের যে প্ল্যানেটগুলো, এগুলো পরিচালনার দায়িত্ব থাকবে তখন মানুষ।
মানুষের এই জীবনটা হচ্ছে পরীক্ষার জন্য। এই পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে জান্নাতে পোস্টিং দেওয়া হবে, যারা খারাপ রেজাল্ট করবে তাদেরকে এই আগুনের এই শাস্তির জায়গায় রাখা হবে। তখন হবে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আমরা এখন আল্লাহর প্রতিনিধি, তবে দায়িত্বপ্রাপ্ত না। আমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষা ভালো করলে জান্নাতে দেওয়া হবে, আর পরীক্ষা খারাপ করলে এই 27 মান জমিনেই এইখানে দেওয়া হবে।